ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানিয়া আবারও চলে এসেছি। আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আগামীকাল রাত 12টা-1টার সময় আমার কিছু ভাইরা মিলে পাড়ার আমার বাড়ি কার্তিক ঠাকুর ফেলে গেছে। তো ওদের ঠাকুরটা রেখে যাওয়ার ভিডিওটা আমার করা হয়নি। খুব সুন্দরভাবে রেখে গেছিল, গান বাজিয়ে ধূপকাঠি ধরিয়ে। মানে আমার ম্যারেজ লাইফের হচ্ছে এই ফার্স্ট টাইম, 6-7 বছর হয়ে গেল, কিন্তু এটা আমার প্রথম যে কেউ আমাদের বাড়ি কার্তিক ঠাকুর রেখে গেছে। তো আমরা যথাসম্ভব যেটুকু সামর্থ্য আমরা পুজো করার চেষ্টা করছি। তা সকালবেলা আয়োজন হয়ে গেছে শুরু, আর চলো দেখাই কি কি আমরা আয়োজন করি। তো সকালবেলা সমস্ত বাজার কমপ্লিট, আর এই যে এখানে রান্না বান্না। এই তাহলে কি রান্না করছো? খিচুড়ি, ঘ্যাট, পায়েস। আচ্ছা, এখন কি রান্না হচ্ছে? এটা ঘ্যাট হচ্ছে। এখনো টাইম লাগবে বলো? আচ্ছা, অবশ্য আমি ওকে গুছিয়ে দিয়েছি, কেটে বেছে ধুয়ে টুয়ে দিয়েছি, এখনো রান্না করছে। আর পুজোর বাজার হাফ হয়েছে, আর কিছু বাকি আছে, সেগুলো করার জন্য বাজারে আবার যেতে হবে। চলো আমি তোমাদের ঠাকুরটাকে দেখাই। কত সুন্দর না? এখানে একটা চিঠি ছিল, সেই চিঠিগুলো কোথায় গো? আচ্ছা, চিঠিটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। আর এই যে এখানে পুজোর বাজার কিছু হয়েছে, আর কিছু বাকি আছে, সেগুলো করতে যাবে আবার পরে বাজারে। এই যে চিঠিটা পেয়েছি, এই যে এখানে চিঠি আছে, চিঠিও লিখে গেছে আবার। এই যে মনে হয় উল্টো দেখাচ্ছে, আমি সোজা করে দেখাচ্ছি। এই যে চিঠি, তোমরা পজ করে দেখে নিও চিঠিতে কি লেখা আছে। পড়লাম না। আসলে ছোট ছোট ভাইরা আনন্দ করেছে, ওদেরকে নিয়ে আমরা একটু পুজোটা করতে চাই। তো ভিডিওটা দেখো, ইন্টারেস্টিং হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। প্রচন্ড ঠান্ডা লেগেছে, তা এখন রান্না বান্না সেরে আমি হচ্ছে তোমার, যেহেতু এগুলো এমনি খিচুড়ি হচ্ছে, আমি স্নান করব, স্নান করে পুজোর আয়োজনটা গোছাবো। তো দেখতে থাকো। একটু পায়েস বানাচ্ছি ভাই। এই দেখো বন্ধুরা, পায়েস বানাচ্ছে এখানে দাদা আমাদের। তো বন্ধুরা, এই অবধি আমি গুছিয়ে কমপ্লিট করে উঠতে পারিনি এখনো, তা আস্তে আস্তে গুছাচ্ছি। এখন বাজে মনে হয় কটা বাজে রে, আমাকে একটু দেখে বলতো। এখন দেখো 5:10 বাজে। তো ঠাকুর মশাই নাকি 7টার সময় আসবে, তো তার আগে আমাকে গুছিয়ে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, নিজেকেও রেডি হতে হবে। তা দেখা কি কি গুছিয়েছি আপাতত। আর ওই যে আমার ঠাকুর, ওই যে আমার হাবুল, রাত্রিবেলা বলছে দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, তাই তো? এটা ট্রেন্ডিং সং, যাদের বাড়িতেই ঠাকুর রাখছে তাদের বাড়িতে এই সংটা। বন্ধুরা, এখন বাজে 5:30, তাই তো? হ্যাঁ, তা 5:30 বাজে, ঠাকুর মশাই আসার কথা 7টার সময়। তো আমি যেটুকু পেরেছি এখনো অব্দি গুছিয়ে উঠতে পারিনি, এইটুকুই সবে জোগাড়জান্তি করেছি। আমাকে বাজার করে এনে দিয়েছে, এখন টুকটুক করে আমি ফলগুলো বনিয়ে ফেলবো। এখন আগ বানাচ্ছি, আগটাকে বনিয়ে আমি হচ্ছে তোমার সমস্ত কিছু গুছিয়ে আমি রেডি হতে যাব, যেহেতু পুজোর সময় একটু শাড়ি না পরলে ভালো লাগে না। তো আগের বার ভাইফোঁটার সময় আমি চুড়িদার পরে ভাইফোঁটা দিয়েছি, অনেকের কমপ্লেন আছে যে আমি কেন শাড়ি না পরে ভাইফোঁটা দিয়েছি, যেহেতু সেদিনকে আমাকে সমস্ত রান্না বান্না করতে হয়েছিল একা হাতে। তো শাড়ি পরে সম্ভব না যে শাড়ি পরে রান্না বান্না করে, ঠিক আছে? ওই কারণে আমি আজকে নাইটি পরে সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপরে কি আমি শাড়ি পরে রেডি হয়ে ঠাকুরের কাছে পুজো দিতে বসবো। কিছু মনে করো না, হ্যাঁ, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, ওইদিকে আবার রান্না হচ্ছে,
ওইদিকে রান্না হচ্ছে খিচুড়ি, ঘন্ট, তারপরে পায়েস হচ্ছে, ঘ্যাট, সরি ঘন্ট না ঘ্যাট। তো এই যে আখটা খুব কেয়ারফুলি কাটতে হচ্ছে, ছোট বটি যেহেতু আমার, একটা বড় বটি নিতে হবে, কারণ এত ছোট বটিতে না আখটা বানানো যাচ্ছে না। যেহেতু আজকে কার্তিক পুজোয় নাকি হচ্ছে ঘিয়ে প্রদীপ ধরাতে হয়, তাই ঘিটা জমে গেছে, হাত দিয়ে বের করছে। ঘি তো মনে হচ্ছে ডালটা পুরো জমে গেছে। এই যে কার্তিক ঠাকুরের জন্য একটা খাতা আর একটা ফাউন্টেন পেন দিচ্ছি। ঠিক আছে। ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে। ওকে দেবো, সিংহাসনটা একেবারে ছোট, দেখি তাও জায়গা মতো করে। কালিটা পড়ে গেল। কালি না কি কালি টানা ওকে দেবো। তীরের সঙ্গে ইয়ে করে রাখো। হ্যাঁ এখানে দেবো না। গুড গুড। আমার এবার আমার ঘরের ঠাকুরের জন্য বাটা সাজিয়ে দেবো। তাহলে দেখতে থাকো ভিডিওটা। কি করছো? এই যে বেদানা গুলো ছাড়াচ্ছি, এই ছোট, এটাকে কি বলে আড়ি, কারণ এখানে আর জায়গা নেই, ওই কারণে এটার মধ্যে শুধু বেদানাটা ছাড়াচ্ছি। ঠিক আছে। এই যে গাইস, এখানে এতগুলো খিচুড়ি করা হয়েছে, আর যে করে পায়েস করা হয়েছে, আর 2 করে হচ্ছে ঘ্যাট করা হয়েছে। অনেক সবজি আছে ওখানে, সেটা সমস্ত সবজি দিয়ে ঘ্যাট করা হয়েছে, আর এখানে খিচুড়ি আছে দেখা। তো সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে, গোছানো কমপ্লিট। এবার ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, উনি আসলেই পুজোটা সম্পন্ন হয়। আমি বেশি সাজিনি, কারণ আমার প্রচুর কাজ আছে, এখনো লোকজন আসবে, তাদের খেতে টেতে দেওয়া, পোশাক টোশাক দেওয়া, ওর জন্য নর্মালি আমি শাড়ি পরেছি। নাহলে আবার তোমরা কমেন্ট করে জানাবে যে কেন পুজোর সময় শাড়ি পরিনি। আমাকে কেমন লাগছে জানো বিনা মেকআপে।
সহকার্য ভদ্রপাত সৌমি সর্বত্র বিদ্যা উত্তরদিষ্ট প্রসঙ্গ ইদম স্নান নম ওম নমস্তি নারায়ণায় নমঃ ওম নমস্তি নারায়ণায় বিদাম পুরুষ সমস্ত ওম না পুরুষ সঙ্গ ওম পুরুষ ইবেদম সর্বম যদ্ভূতম দচ্চরব্বম ভূতামুতম সুপদান তদ অন্যনা। তো এখন বাজে 10টা। তো আমরা এই যে প্রসাদ খাচ্ছি, খেতে বসেছি। এই যে মা দিচ্ছে, ভাইরা বসেছি। তো এখানে আমার পুজো সমাপ্তি হলো। লাস্টে আমার ঠাকুর ঘরটা দেখাবো, দিয়ে ভিডিওটা এন্ড করবো। I'll take it.